প্রিয় ভক্তবৃন্দ, মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে স্নান, পূজা এবং দান ধর্ম করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমরা জানব মাঘী পূর্ণিমার মাহাত্ম্য, পূজার আচার এবং এই দিনের সঙ্গে জড়িত বিশেষ কিছু মন্ত্র ও স্তোত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঘী পূর্ণিমা শুধুমাত্র চাঁদের পূর্ণ রূপ নয়, এটি বৈষ্ণব ভক্তদের জন্য এক পবিত্র দিন। পৌরাণিক মতে এই দিনে গঙ্গা স্নান এবং ভগবান বিষ্ণুর পূজা করলে জীবনের সব অশুদ্ধতা দূর হয়। আপনারা জানেন কি, এই দিনে ভগবান বিষ্ণুর 108 নাম স্মরণ করা বা বিষ্ণু স্তোত্র পাঠ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে। উদাহরণস্বরূপ এই মন্ত্রটি অত্যন্ত পবিত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র 11 বার জপ করলে বিষ্ণুর কৃপালাভ পাওয়া যায়। পুরাণে মাঘী পূর্ণিমার অনেক কাহিনী রয়েছে। এক কাহিনী অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গার জলে উপস্থিত থাকেন। গঙ্গা স্নান করলে এবং দান করলে জীবনের সব পাপ ধুয়ে যায়। গঙ্গায় স্নান করা, বিষ্ণু স্তোত্র পাঠ করা, তুলসী গাছের পুজো এবং ভগবান বিষ্ণুর প্রতিমার সামনে প্রদীপ জ্বালানো, অন্ন, বস্ত্র এবং দক্ষিণা দান, এই আচার অনুষ্ঠান আমাদের শুধু পুণ্য অর্জন নয়, ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনকে শান্তি ও সুখময় করে তোলে। মাঘী পূর্ণিমা আমাদের শেখায় আত্মশুদ্ধি, ভক্তি এবং দানের গুরুত্ব। এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের সব বাধা দূর হয়। তাই আসুন আমরা সকলে স্নান, পুজো এবং দানের মাধ্যমে এই দিনের পবিত্রতা রক্ষা করি। শেষে ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি বলুন: ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাঘী পূর্ণিমার দিনটি আপনাদের জীবনে সুখ ও শান্তি আনুক। জয় শ্রী বিষ্ণু।